সবাইকে ম্যাথমেডিজিতে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করছি গণিত প্রকাশ বই, যেটা পর্ষদের বই থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করো টপিকের উপরে যে অঙ্কগুলো। এর আগে আমরা আলোচনা করেছি বিভিন্ন বই থেকে যে এই সমাধান করো অঙ্কগুলো, সেটাতে কেশবনাগ ছিল, অমনকে ভৌমিক ছিল, অমিতাভ মিত্র ছিল, বৈষ্ণব ঘটক ছিল, এরকম নানা ধরনের বই থেকে আমরা ইম্পর্টেন্ট অঙ্ক কালেকশান করেছি। আজকে আমরা পর্ষদের করব। পর্ষদের বই থেকে যে অঙ্কগুলো কিন্তু এর আগে যেগুলো করানো হয়েছে, অনেক অঙ্ক কিন্তু পর্ষদের বইতে কমন আছে, সেগুলো আগে করা হয়েছে বলে এইখান থেকে নেওয়া হয়নি। তো সেই জন্য বাকি যেগুলো ছিল তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আজকে এখানে করব এবং সঙ্গে সঙ্গে সালের কোশ্চেনগুলো আলোচনা করব। তো শুরু করে যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলেছে সমাধান করো। সমাধান করে যেটা আছে 1/x-1 ইন্টু x-2 প্লাস 1/x-2 ইন্টু x-3 প্লাস 1/x-3 ইন্টু x-4 ইজিক্যাল টু 1/6, যেখানে x নট ইজিক্যাল টু 1, 2, 3, 4। তো এই ক্ষেত্রে আমাদের এই যে কন্ডিশান আছে, এটা বুঝতে হবে যে x ইকুয়াল টু 1, 2, 3, 4 এর অর্থ হচ্ছে কি, যে এই অঙ্কটা স্যাটিসফাই করবে এই অর্থে যেখানে x এর মান 1, 2, 3, 4 হবে না। তো কোথাও যদি আসে x এর মান 1, 2, 3, 4, সেগুলোকে কিন্তু আমরা নেগলেক্ট করতে হবে, সেগুলো নেওয়া যাবে না। তো আমরা সমাধান করছি, সমাধান যেটা আছে তেমনভাবেই তোলা হলো। এইবারে আমরা কি করব, এই যে হরগুলো আছে সেগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো যে এটা রিপিট হয়েছে, এটার সঙ্গে এটা রিপিট হয়েছে, এটার সঙ্গে এটা রিপিট হয়েছে এবং একটা পরপর করে এক এক করে বেড়ে যাচ্ছে। একটা টার্ম করে এখানে যেটা 1 আর 2 ছিল, এখানে 2, 3 হয়েছে, এখানে 3, 4 হয়েছে। তো এই ধরনের যদি থাকে সব ক্ষেত্রেই আমরা লসাগু করে নিই। লসাগু মোট এখানে 4টা টার্ম আছে, তো সেই 4টা টার্মের গুণফল হবে লসাগু। এইবারে আমরা দেখব যেখানে যে দুটো টার্ম নেই, দুটো করে টার্ম আছে, যে দুটো টার্ম নেই সেটা একের সঙ্গে গুণ হয়ে যাবে। তো আলটিমেট আমাদের নিয়ম কি হচ্ছে, এখানে যত হবে সেটাকে এইটা দিয়ে ভাগ করব, প্রত্যেকটা দিয়ে ভাগ করব, যেটা থাকবে না ওপরে যে এর লব যেটা আছে তার সঙ্গে গুণ করতে হবে। তো সেটাকে সহজ নিয়মে আমরা বলবো এটাতে যে দুটো থাকবে না, বাকি যে দুটো সেই দুটো একের সঙ্গে গুণ করবো, মানে সেই দুটোই বসে যাবে। তো এইখানে প্রথমে দেখছি 1 আর 2 আছে, সেক্ষেত্রে এখানে 3 আর 4 সম্বলিত যে রাশি দুটো আছে সেই দুটো গুণ এখানে বসবে। দ্বিতীয়তে 2 আর 3 আছে, এখানে 1 আর 4টার বসবে। তৃতীয়তে 3 আর 4 আছে, তাহলে 1, 2 বসবে। তো এটা হলো এইভাবে যোগ, যেহেতু যোগ চিহ্ন আছে যোগ করে গেল সমান 1 এর 6। এবারে ওপরটা এমনি প্লেন গুণের নিয়মে গুণ করব। এটা x² - 7x প্লাস 12 হবে, এটা x² - 5x প্লাস 4 হবে, আর এটা x² - 3x প্লাস 2 হবে। তো এইটা গেল, এবারে সমান হচ্ছে 1 এর 6। তো এইখান থেকে আমরা যদি এটাকে সরল করে নিই, সেটা হবে 3x² প্লাস 15x প্লাস 18 বাই যেটা 4টার গুণফল আছে সেটা সমান 1 এর 6। তো এই ওপরটা ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো এখান থেকে 3 কমন নেওয়া যাবে। 3 কমন নিয়ে নিলাম। 3 কমন নিতে বাকি যেটা পড়ে থাকলো x² - 5x প্লাস 6, এই 3টা এখানে থাকলো। এবারে এই যে অংশটা, এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, মানে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায়। উৎপাদকে বিশ্লেষণ করলে এই 3-এর উৎপাদক আমরা 6 আর 1 নিতে পারি। 6 এখানে 3-এর উৎপাদক নয়, 6-এর উৎপাদক 1 আর 6 নিতে পারি, অথবা 3, 2 নিতে পারি। তো যেটা দিয়ে আমাদের 5 হবে, দুটো দিয়েই কিন্তু 5 হবে। ইন্টারেস্টিং জিনিস যে 3, 2 দিয়েও 5 হয়, আর 1, 6 দিয়েও 5 হয়। এবারে 3, 2 দিয়ে 5 করতে গেলে দুটোকে একই চিহ্ন, হয় দুটো মাইনাস রাখতে হবে, না হলে দুটোকে প্লাস রাখতে হবে। প্লাস রাখলে তো এই মাইনাস সিম্বলটা আসবে না, দুটোকে যদি মাইনাস রাখি তবে একটা হতে পারে। আবার এই যে 1 আর 6, এটার ক্ষেত্রে কিন্তু 6 মাইনাস, এখানে -6 আছে, তাহলে -6 প্লাস 1 করলে -5 আসবে। কিন্তু এই -6 আর +1 যদি গুণ করি -6 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে +6 আছে, তাহলে এটা হবে না, এইটা হবে। উৎপাদকের যার নিয়ম আছে, আশা করি তোমরা সবাই জানো উৎপাদক কীভাবে করতে হয়। তো এটা উৎপাদক করে এটা হলো, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকবে 3/এটা বাই এটা। তো এটা হলো। এইবারে আমরা পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে কী করব, পরের স্টেপে কোনাকুনি গুণ করে দিয়ে এটা হলো। এইবারে এটাকে গুণ করলাম, এটাকে গুণ করার পরে এই 18টাকে বাম সাইডে নিয়ে এসে ক্যালকুলেশন করলাম, এইটাতে দাঁড়ালো। এবারে এইটাকে মিডলটা ফ্যাক্টর করবো 14, 7 2 14, 7 আর 2 দিয়ে -5 সাজানো হলো।
তাহলে তারপরে আমরা একে কমন নিয়ে এখান থেকে এক্স কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, কমন নিয়ে এটা হলো এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0। এখানে দুটো জিনিস আছে, হয় এক্স মাইনাস 7 হবে, না হলে এক্স প্লাস 2 হবে। তো এক্সের মান হয় 7 নতুবা -2। তো এটাই হবে আমাদের সমাধান এক্সের। এখানে দুটো মান হয়, এটা হবে -7 হবে আর 7 হবে। এবং এখানে যে সমাধানগুলো এসছে, এই সমাধানগুলোতে যদি এই 1 2 3 4 আমরা যেগুলো একবারে প্রথমেই বলা হয়েছিল যে 1 2 3 4 এখানে রাখা চলবে না, মানে নট ইজিক্যাল টু এক্স নট ইজিক্যাল টু 1 2 3 4 হবে। তো সেই মানগুলো যদি এখানে আসতো উত্তরের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমাদের নেওয়া যেত না। উত্তরে যেহেতু -2 আর 7 এসছে, সেহেতু কিন্তু এই দুটো নেবো। তো এইখানে একটু বলে দিই, এখানে যে কাটাকুটি করা হলো এই অংশটাতে, এটা তবেই সম্ভব হলো যেহেতু এক্সের মানটা 2 আর 3, যেই 2 আর 3 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3তে কাটাকাটি হলো। তো এটা যেহেতু 2 আর 3 নয় এক্সের মানটা, সেই জন্য কাটাকাটি হলো, নাহলে কিন্তু হতো না। কারণ হচ্ছে কি, ওপরে যদি এক্স মাইনাস 3 থাকে, নিচে এক্স মাইনাস 3 থাকে, এই এক্স মাইনাস 3 মান যদি 0 হয় আর এটার মান যদি 0 হয়, তাহলে 0/0 হলে কিন্তু কাটাকাটি হবে না। নিচে 0 হলে তার কোনো সেটাতে অস্তিত্ব পাবো না। তো সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে যখন কোনো কন্ডিশন দেওয়া আছে, কোনো না কোনো কারণে সেই কন্ডিশনগুলো দেওয়া আছে এবং সেইভাবে আমাদের এগোতে হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক এখানে বলেছে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইজিক্যাল টু 3 পূর্ণ 1/5। এটা যেখানে x নট ইজিক্যাল টু -1/3 -7 -1/3 বলেছে কেন, এখানে নিচে তো যেহেতু যেটা আছে সেটা ইজিক্যাল টু 0 করলে আমরা x এর মান 1/3 পাবো, তো -1/3 পাবো। তাহলে x এর মান যদি -1/3 হয়ে যায়, এটা 0 হয়ে যাবে। আর এক্সের মান যদি 7 হয়, এটা 0 হয়ে যাবে। তো সেই জন্য নিচে 0 থাকলে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। সেই জন্য এটা, এই যে কোশ্চেনটা, সেটা যে সঠিক, এই প্রত্যেকটার মান বাস্তব মান আছে, সেইটা তার জন্য এই কন্ডিশনটা লিখতে হচ্ছে। এই কন্ডিশন না লেখা থাকলে কিন্তু এই অঙ্কটা ভুল হয়ে যাবে। তো যাক, আমরা অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। তো এটা আমরা লিখলাম। তারপরে কি করব না, এইখান থেকে বোথ সাইড থেকে আমরা 2কে মাইনাস করব। 2কে মাইনাস করব কেন, সেটা আমরা পরের স্টেপে জানতে পারবো। তো 2 মাইনাস করলাম। এবারে এখানে সরল করতে লসাগু 5 হলো এবং 5 2 10, 16 - 10 হয়ে গেল। আবার এখানে -2কে করলাম কি -4 প্লাস 2। এবার -4 এর সঙ্গে যদি আমি ক্যালকুলেশান করি, তাহলে যেটা হবে 2x কেটে যাচ্ছে, ওপরে থাকছে 13/3x প্লাস 1। আর এটাতে যদি সরল করে নিই, এটাতে সরল করলে আমাদের থাকবে কত, 2 মাইনাস এই যে অংশটা আছে, এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা। এখানে একটু আমাদের চেক করতে হবে, এখানে লেখাটা ভুল আছে। 2টা এখানে ক্যালকুলেশন হয়েছে, তার জন্য এখানে আলাদা করে লেখার দরকার নেই, এটা +2 আসছে। তো এটার সঙ্গে এটা গুণ হবে, এটা তো লসাগু হচ্ছে, এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, যেটাতে এইটা হচ্ছে, আর বাকি এটা পড়ে থাকলেও মাইনাস গুণ হয়ে যাবে। তো এখানে 2x কেটে যাচ্ছে, বাকি 14 -15 মানে -1 এটা হচ্ছে। তো এটা থাকলো, এটা হলো। এবারে আমরা ক্যালকুলেশন এই দুটোতে আমরা সরল করব, সিম্পল সরলের নিয়মে এইভাবে হবে, এই দুটো গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে পরে লেখা হবে। ওপরটা যতটা ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে কত, 10x প্লাস 90। আর নিচেরটা আমরা গুণ করে দেবো। গুণ করা ছাড়া এখানে আর বিশেষ কিছু কাজ নেই, সেই জন্য গুণ করে দেওয়া হলো, গুণ করে সরল করে দেওয়া হলো। আর এই পাশে ডান পাশে যা আছে সেটা থাকলো। এবারে কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করে আমরা দেখে নেব যে ক্যালকুলেশান কী হয়। তো কোনাকুনি গুণ করতে এটা হলো। এইবারে এখানে ডান পাশ সব বাম পাশের যেগুলো আছে সে বাম পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এইখানে শেষ অবধি দাঁড়ালো যে 9x² প্লাস 41x মাইনাস 204 ইজিক্যাল টু 0। এইবারে একে উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করে এটা দাঁড়াবে, এখান থেকে আমরা x কমন নেবো, এখান থেকে 3 কমন নিয়ে দুটো ব্র্যাকেটের ভেতরে দুটো সমান হয়ে যাচ্ছে, সেটা কমন রাখবো আর বাকি দুটো লিখে দেবো। এইভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এইখান থেকে একটা এক্সের মান পাবো, আর এখান থেকে একটা এক্সের মান পাবো। এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্ট থেকে এক্সের মান পাবো।
তো দুটো পার্ট যদি ক্যালকুলেশন করে নিই, প্রথম অংশটা থেকে এক্সের মান যেটা বেরোচ্ছে -68/9, অথবা দ্বিতীয় পার্টটা থেকে যেটা বেরোচ্ছে এক্সের মান 3। তাহলে এক্সের মান এই দুটো হবে কি না আমরা একটু যাচাই করে নিই। আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে -1/3 আর -7 হবে না। আমাদের উত্তর কী বেরিয়েছে? তাহলে উত্তরে এখানে বেরিয়েছে -68/9 বা 3। তাহলে দুটোর মধ্যে কোনোটাই নয়, তাহলে দুটোই এর অ্যান্সার। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক সমাধান করো x/x+1 প্লাস x+1/x = 2×1/12, যেখানে x 0 কিংবা -1 নয়। তো এই অঙ্ক কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে, এবং তোমরা যারা যারা এখন 10-এ পড়ছো তাদের জন্য এই অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন সামেটিভে এই ধরনের অঙ্ক আসে, তো ভালো করে প্র্যাকটিস করার প্রয়োজন। তো এখানে আমরা দেখছি যে এই দুটো তো একই আছে, শুধু উল্টে দেওয়া আছে। এইরকম যদি টার্ম থাকে সবসময় আমরা চেষ্টা করবো এটাকে একটা ধরে নিতে। এইটাকে একটা ভেরিয়েবল যদি ধরে নিই, এটা সমান আমরা যা কিছু ওয়াই ধরতে পারি, এখানে যে ভেরিয়েবল আছে সেটা ছাড়া যে কোনো ভেরিয়েবল এখানে ধরে নেবো। এটাকে আমরা এ ধরে নিলাম। এটা এ ধরলে এটা ঠিক উল্টে আছে, তাহলে 1/a হয়ে যাবে। তাহলে আলটিমেট এটা দাঁড়াচ্ছে কত? a + 1/a। এই যে 2×1/12, এটাকে আমরা ভেঙে লিখেছি 2 + 1/12। একই জিনিস, ভাঙতে পারি না ভাঙতে পারি, এটা এমনি ক্যালকুলেশন করলে 25/12 হয়ে যাবে। কোনাকুনি গুণ করব, এটা আসবে এক সাইডে নিয়ে এলে এটা আসবে 12a² - 25a + 12। এবারে একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মাঝখানটাতে ভাঙতে হবে। 12×12, এটাকে আমরা ভাঙতে হবে। এই ক্ষেত্রে আমরা বলে রাখি, উৎপাদকে করার সময় অনেকে কী করে, এই 12 গুণ করে 144 হয়, তারপরে আবার তাকে উৎপাদক করে, দরকার নেই। আমি এই রকম করব, 12×12, এটা রেখে দিচ্ছি। তো এইটাকে আমরা 3 দিয়ে দিয়ে, এইটা 4×3 = 12 × 12 থাকলো। আবার একে যদি আমি 3 দিয়ে দিই, 4×4। আবার একে যদি আমি 2 দিয়ে দিই, 2×4। একবার কিন্তু কাটা হবে, যেগুলো গুণ আছে দুটো থেকে কমন নিয়ে কাটলে কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। এইটা হলো এইটা মিলে তাহলে আমাদের উৎপাদকগুলো হলো এটা। এইখান থেকে আমরা গুণ করে দুটো সংখ্যা সাজাতে হবে, যেই সংখ্যা সাজালে এখানে আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরটা করা যায়। তো এই ক্ষেত্রে আমরা গুণ করে দেখলাম, এই দুটো গুণ করলে হয় 9, এই 4টা গুণ করলে হয় 16। 16 9 144, সেক্ষেত্রে 12 12 144 হয়ে গেছে। উৎপাদক আমরা পেয়ে গেছি, 16 9 দিয়ে এখানে সাজানো হলো। এবারে একে কমন নিলাম, এখান থেকে 3a কমন নিলাম, এখান থেকে 4 - 4 কমন নিলাম। তাহলে যেটা কমনে আমরা যেটা পেলাম 4a - 3, সেটা সামনে থাকলো, আর যেটা বাইরে থাকছে সেটা নিয়ে আরেকটা হলো। তো এটা সমান 0 হবে, অথবা এটা সমান 0 হবে। এই ক্ষেত্রে আমি বলে রাখি যে দুটোর গুণফল যদি 0 হয় এবং দুটো যদি বাস্তব রাশি হয়, সেক্ষেত্রে প্রত্যেকটার মান 0 হতে পারে, কিংবা যে কোনো একটার মান 0 হতে পারে। আমি শিওর নই, সেক্ষেত্রে আমরা এটা অথবা এটা আমরা বলবো। এবং দুটোই 0 হতে পারে কোনো ক্ষেত্রে, যে একবারে দুটো 0 হওয়ার সম্ভাবনা নেই এমনটা নয়। দুটোর গুণফল 0 হওয়া মানে দুটোও 0 হওয়ার একটা চান্স আছে। সেহেতু এক্ষেত্রে আমরা উত্তর দুটোকেই ধরবো। তো এইখানে প্রথম অংশটা = 0 ধরলাম, সেখান থেকে আমাদের এর মান পেলাম কত? 3/4। আবার দ্বিতীয় অংশটা = 0 ধরলাম, সেখানে এর মান পেলাম কত? 4/3। তাহলে এর মান দুটো পাচ্ছি। এখানেই কিন্তু অনেকে সমাধান কমপ্লিট করে রেখে দিয়ে আসে, নির্ণয় সমাধান সমান 3/4 ও 4/3, কিন্তু এখানে ভুল হবে। তো এইরকম ক্ষেত্রে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। পরীক্ষা হলের ক্ষেত্রে যে ধৈর্যটাও বড় জিনিস, এবং মাথা ঠিক রাখা বড় জিনিস। না হলে কিন্তু এই ক্ষেত্রে অনেক কিছু জানলে শুধু হয় না, মাথা ঠিক রাখাটাও পরীক্ষা হলে ভীষণ জরুরি। যার জন্য নাম্বারটা কিন্তু প্রচুর ভ্যারি করে। যারা প্রচুর পড়াশোনা করে, প্রচুর অঙ্ক ভালো করতে পারে, কিন্তু পরীক্ষা হলে তাদের মস্তিষ্ক ঠিকঠাকভাবে না কাজ করার ফলে বা অত্যধিক চাপের ফলে কি হয়, যে অনেক সময় এই ধরনের ভুল হয়ে থাকে, যার ফলে নাম্বার অনেক কমে যায়। তো এটা এই ধরনের জিনিসগুলো খেয়াল রাখার দরকার আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ভেরিয়েবলের মান ইকুয়েশনটা দেওয়া আছে, সেই ভেরিয়েবলের মানটাই বের করতে হবে। এখানে এক্স দিয়ে কিন্তু অঙ্কটা ছিল, এ দিয়ে ছিল না। এ আমরা ধরেছি, এর মান বের করলে হবে না, আমাদের এক্সের মানই বের করতে হবে। তাহলে আমাদের এখানে ধরবো এর দুটো মান। এর যখন 3/4 হচ্ছে, আমরা এক্স কী ধরেছিলাম?
এই কী ধরেছিলাম এক্স বাই ওয়ান এক্স প্লাস ওয়ান, তো সেটা সমান 3/4 ধরবো, কোনাকুনি গুণ করবো, এক্সের মান বের করবো। দ্বিতীয়টাতে এক্স যখন 4/3 তখন ওই এক্সের পরিবর্তে এক্স বাই এক্স প্লাস ওয়ান বসাবো, দিয়ে কোনাকুনি গুণ করবো, এক্সের মান পাবো -4। তাহলে দুটো পেলাম, এখন এক্সের মান -4 আর 3। এটাই হলো সমাধান। তো বিশেষ বিশেষ ক্ষেত্রে একটু বিশেষ বিশেষভাবে লক্ষ্য রাখার দরকার আছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক। স্ক্রিনে দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং মাধ্যমিকেও অনেকবার পড়েছে। তো এখানে বলেছে যে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইজিক্যাল টু 5, যেখানে এক্স নট ইকুয়াল টু 3 মাইনাস 3। তো এখানে এই দুটো যদি লক্ষ্য করি, টার্ম দুটো এই দুটো উল্টে আছে সেই আগের অঙ্কের মতো, তাহলে আমরা এটাকে একটা করে নেব। তো এইটাকে আমরা ওয়াই ধরলাম, তাহলে এইটা কী হবে 1/y। তো ওইভাবে মানটা বসালাম, ওয়াই প্লাস 6 ইন্টু 1/y ইজিক্যাল টু এপাশে 5 আছে, 5 থাকে। এবারে এটা 6 ইন্টু 1/y মানে 6/y, সরল করবো, সরল করলে ওয়াই স্কোয়ার প্লাস 6/y থাকবে ইজিক্যাল টু 5। কোনাকুনি গুণ করে এক সাইডে নিয়ে আসবো, সেটা দাঁড়াবে কত, ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। এবারে মিডিল টার্ম ফ্যাক্টর করবো, যেটাতে আসবে এটা সিম্পল, এখানে উৎপাদক বিশ্লেষণ হবে, সেটা বলার কিছু নেই। সেখান থেকে আমরা এক্সের ওয়াইয়ের দুটো মান পাবো, একটা হচ্ছে 3 আর একটা 2। তো দুটার ক্ষেত্রে এখানে কিন্তু সমাধান রেখে এলে চলবে না, আমাদের এক্সের মান বের করতে হবে। ওয়াই যখন 3 হবে তখন যেটা আমরা ধরেছিলাম ওয়াই, সেটার ইজিক্যাল টু 3 বসাবো, সেটাতে কোনাকুনি গুণ করব, এক সাইডে নিয়ে আসবো, এক্সের মান বের করবো, এক্স ইজিক্যাল টু বেরোবে কত 6। আর দ্বিতীয় ক্ষেত্রে ওই একই রকমের ভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করব, ওয়াই যখন 2, সেইখান থেকে ক্যালকুলেশন করে বের করবো এক্সের মান 9। তাহলে এক্সের এখানে মান হচ্ছে 6 আর 9। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 5-এর দাগের অঙ্ক। এটা বলেছে যে এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইজিক্যাল টু এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 ইজিক্যাল মাইনাস 5/6। তো এই ক্ষেত্রে এটা কিন্তু উল্টে থাকলেও এগুলোকে ধরবো না, কারণ এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, কত ধরতে যাব। এই ক্ষেত্রে কিন্তু আলাদা করে ধরবো না, সিম্পল ক্যালকুলেশন করব। সেক্ষেত্রে কী করব না, যেটা নিচে সংখ্যা আছে সেই দুটোকে এক সাইডে রাখবো, আবার যেটা উপরের সংখ্যা যে দুটোর আছে সেগুলোকে এক সাইডে রাখবো, সেগুলো একসঙ্গে ক্যালকুলেশন করবো। তাহলে প্রথমে এটা থাকলো, এটার সঙ্গে এই 3টা যেহেতু নিচে হরে সংখ্যা আছে, তাহলে এটাকে একসঙ্গে আনলাম। আর এটা যেহেতু লবের সংখ্যা আছে, এটা লবের সংখ্যা আছে, এই দুটোকে এক সাইডে নিয়ে আনলাম। এবারে ক্যালকুলেশন করলাম, এটাতে ক্যালকুলেশনের সুবিধা হবে, সেই জন্য এইভাবে করা। এটা ক্যালকুলেশন করলে এটা হলো, এটাতে ক্যালকুলেশন করলে এটা হলো, যেহেতু লসাগু এটার ক্ষেত্রে একই হবে, আর ওপরটা এটা মাইনাস এটা হয়ে যাবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে যদি এক্স প্লাস 1 কমন নেই, তাহলে সিম্পলভাবে হয়ে যেত, এখানে কমন না হয়নি, জাস্ট গুণ করে এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটা গুণ করে মাইনাস করে দেওয়া হয়েছে, নিচেরটা এটা গুণিতক, এটা মানে 6 হয়েছে, এভাবে করা হয়েছে। তো যেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই গেল আমাদের ক্যালকুলেশন। এখানে এটা সিম্পল, এখানে এটা বাদ গেলে এখানে এক্স আসবে, এটা থেকে এটা বাদ গেলে 1 আসবে, এক্স প্লাস 1 হলো বাই 6। আর এটা 5-এর 6টা এপাশে চলে এলো, 5-এর 6 ওপাশে থাকলেও কোনো অসুবিধা ছিল না, সিম্পল, বা সব এক সাইডে এনে ক্যালকুলেশন করলেও কোনো অসুবিধা ছিল না। এটা যেভাবে পারো করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে কোনাকুনি গুণ করে এটা আসবে। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর, তো এটা হয়ে আছে, এটা মিডল টার্ম হয়ে লাভ নাই, এটা কিন্তু 6 আছে, এই 6টাকে এর মধ্যে নিয়ে মিডল টার্ম করতে হবে, সেই জন্য এটাকে গুণ করে নেবো, 6 বাম সাইডে আনবো। তাহলে আলটিমেট আমাদের দাঁড়াবে কোনটা, এইটা, এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এক্স কমন নেবো এখান থেকে, এক্স কমন নিলে আমাদের দাঁড়াবে কত, এক্স কমন যদি নেই তাহলে দাঁড়াবে এক্স প্লাস 7, এক্স ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি হয় এক্স 0, না হলে এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান 0 অথবা -7, এটাই হবে আমাদের উত্তর। এই গেল পর্ষদের গুরুত্বপূর্ণ 5টা অঙ্ক। বইতে কিন্তু, বোর্ডের বইতে এই 5টাই শুধু গুরুত্বপূর্ণ তা নয়, আগেও বলেছি, আগের যে অঙ্কগুলো করা হয়েছে বিভিন্ন লেখকের, তার মধ্যে কিন্তু অনেক অঙ্ক আছে, কমন আছে, সেইগুলো আর রিপিট করে করা হয়নি। যেগুলো রিপিট হয়নি তার মধ্যে বাছাই করে অঙ্কগুলো এখানে করলাম, যেগুলো গুরুত্বপূর্ণ ছিল।
তো সেই জন্য এই ক্ষেত্রে আমি বলবো যে আগে যে অঙ্কগুলো হয়েছে সেগুলো অবশ্যই দেখবে এবং প্র্যাকটিস করবে। তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সালের কোশ্চেন কেমন পড়েছে বিভিন্ন সালে বিভিন্ন রকমের, তো দেখবো সেটা। প্রথমে যেটা আছে 2025 সালে, মানে এই বছর যে মাধ্যমিক পরীক্ষাতে যে অঙ্কটা পড়েছিল তোমরা দেখেছো, এই ধরনের অঙ্ক কিছুক্ষণ আগে করা হলো, যেটা হচ্ছে এই দুটো কিন্তু যে টার্ম আছে একটা উল্টে দেওয়া আছে আর এর পাশে পূর্ণ সংখ্যা একটা মিশ্র ভগ্নাংশ আছে। তো এখানে আমরা কি করব, একটাকে একটা ধরে নেবো, এ বি সি যা কিছু ধরতে পারি, এক্স ওয়াই জেড যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি এক্স ধরা যাবে না, বাকি যে কোনো ভেরিয়েবল এটার সঙ্গে ধরে নিতে পারি। এটা সমান এখানে পি ধরলাম, পি ধরে তাহলে এটা পি হলে এটা 1/p হচ্ছে, আর বাকি যেটা থাকছে এটা যদি আমি গুণ করে নিই 2 2 4 1 5 5 2, তাহলে এইটা হলো। এখান থেকে আবার সরল করব, সরল করলে পি স্কোয়ার প্লাস 1/p ইজিক্যাল টু 5/2, কোনাকুনি গুণ করে নেবো এটার সঙ্গে এটা, তো কোনাকুনি গুণ করলে 2 × p স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 5p, তো এটা গুণ হয়ে গেল 2p স্কোয়ার প্লাস 2 ইজিক্যাল টু 5p। এক সাইডে সব নিয়ে চলে এলাম, এই পাশে এলে মাইনাস হয়ে যাবে, তো এটাকে সাজিয়ে লিখে দিলাম 2p স্কোয়ার মাইনাস 5p প্লাস 2 ইজিক্যাল টু 0। এইবারে এটা আছে, এটাকে সহজেই তোমরা দেখে বুঝতে পারছো, এটাকে রিটার্ন ফ্যাক্টর করতে হবে, উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক 2 গুণ করলে কত হয় 4, 4কে দিয়ে আমাদের 5 সাজাতে হবে। 4-এর উৎপাদক কি 2 2 হতে পারে আর 4 1 হতে পারে, 2 2 তো 5 হবে না, 4 1 দিয়ে আমরা 5 করব, -4 -1। তো এটাই হলো। এইবারে এটাকে আবার কমন নেবো, প্রথম অংশটা থেকে এই যে প্রথম দুটো থেকে 2p কমন নিলাম, এটা থাকলো, দ্বিতীয় থেকে -1 কমন নিলাম, এটা থাকলো। আমাদের উৎপাদকের সময় লক্ষ্য করতে হবে যে ব্র্যাকেটে যেটা আমরা রাখবো দুটোর ক্ষেত্রে কিন্তু একই হয়, সেটা কমন নিয়ে বাকি যে দুটো থাকবে সেটা আর একটা টার্ম তৈরি হবে। তো তাহলে p-2 এটা উৎপাদক করলে দাঁড়াচ্ছে কত, p-2 × 2p - 1, তার মানে এটা 0 অথবা এটা 0 বা দুটোই 0। তো p এক্ষেত্রে 2 অথবা 1-এর 2, দুটো মান বেরোচ্ছে। তো পির মান তো আমরা ধরে নিয়েছিলাম, তারপরে এক্সের মানে যাব, p যখন 2 তখন তাহলে পির পরিবর্তে এক্সের মানটা বসাবো, x + 3/x - 3 = 2, সেখান থেকে এক্সের মান পেলাম কত 9, এক্সের মান পেলাম 9, পি যখন 2 হচ্ছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন পি যখন 1-এর 2, তখন আমরা কি পাবো সেটা একবার দেখে নিই। তো এখানে পি ইজিক্যাল টু 1-এর 2 না করে 2p = 1 করেছে। এবারে এই পি এর যে মানটা ছিল, পি এর মান তো এটা ছিল, এটার সঙ্গে 2 গুণ করে এইটা করেছে। এবারে কোনাকুনি গুণ করে এক সাইডে নিয়ে গিয়ে এক্সের মানটা বের করেছে, একটাতে 9 হলো, একটাতে -9 হলো। এখানে আমাদের এই দুটো মান গ্রাহ্য হবে কিনা দেখে নিই। যে কন্ডিশন দুটো ছিল সেটা হচ্ছে এক্সের মান -3 আর 3 হবে না, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের -9 আর +9 বেরিয়েছে, তাহলে এই দুটোকে আমরা গ্রহণ করতে পারবো। তাহলে এটাই হবে আমাদের নির্ণয়ের সমাধান, x = 9 ও -9। 2024-এর দাগের প্রশ্ন, এটা সমাধান করো। 2x + 1 + 3/2x + 1 = 4, যেখানে x ≠ -1/2। তো এই ব্র্যাকেটে যেগুলো থাকে সেগুলো আসলে কি, এই নিচে হরে যে ভেরিয়েবলের যুক্ত যে অংশটা থাকে সেটা = 0 করলে যেটা হবে এক্সের মানটা পাবো, সেইটা ≠ দেওয়া থাকে, কারণ এই নিচের অংশটাকে 0 করা যাবে না, সেই জন্য এই কন্ডিশনটা দেওয়া থাকে, আর কিছুই না। তো এখানে আমরা এটা তুললাম, এখানে সরল করলাম, সরল করে এরপরে আমরা কোনাকুনি গুণ করে নেবো, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এক সাইডে নিয়ে আসবো, যেগুলো প্লাস ছিল সে মাইনাস হয়ে যাবে, ক্যালকুলেশান করবো 4x² - 4x = 0। খুবই সহজ অঙ্ক। এখানে 4x কমন নেবো, 4x কমন নিলে 4x × x - 1 = 0, হয় 4x = 0, না হলে x - 1 = 0। 4x 0 হলে x এর মান 0 হবে, আর x - 1 = 0 হলে x এর মান 1 হবে। দুটো মান পাচ্ছি, হয় 0 না হলে 1। এটা সিম্পল সমাধান, এর বিশেষ কিছু নেই। এরপরে 2023 সালে কি অঙ্কটা পড়েছে একবার দেখে নিই। 2023 সালের অঙ্ক, এই অঙ্কটা আগে করানো হয়েছে, তো সমাধান করতে বলছে ওই একই রকমের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে, যেটা 25 সালেও ছিল, 23 সালেও ছিল, এর আগেও অনেকবার পড়েছে। তো সিম্পল অঙ্ক, যেটা এইটাকে একটা ধরে নিতে হবে, এটা 1/, হয়ে যাবে, ঠিক উল্টো, এটার উল্টো আছে। তো এটাকে p ধরেছি, এটা 1/p হয়েছে,
আর এখানে এটাকে 7 6 42 প্লাস 6 48/7, তাহলে পি মাইনাস 1/p প্লাস 48/7 এইটাকে চেঞ্জ করে পিতে কনভার্ট করে এটা লেখা হবে। এবারে সিম্পল সরল করে দেবো, তিনটে মিলে সরল হবে। সরল করে নিচে এই দুটো এই কিছু নেই মানে 1 আছে, 1p আর 7, এটা তো সবগুলোই পরস্পর মৌলিক, সেই জন্য সব গুণ হয়ে যাবে, 7p হলো। এবারে যার নিচে যেটা নেই সেটা গুণ হবে। এর নিচে 1 আছে মানে 7p পুরোটাই গুণ হয়ে যাবে এর সঙ্গে, 7p² হলো। এর নিচে p আছে, শুধু 7 গুণ হবে উপরের সঙ্গে, তাহলে শুধু 7 হলো। এটা 7 আছে, p গুণ হবে, তাহলে 48p হলো। তো এইরকমভাবে এটা উপাশে গুণ হলে 0 হয়ে যাবে, শুধু উপরের অংশটা পড়ে থাকবে, উপরের অংশটা সমান 0। এটা হলো। এখান থেকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি 7 7 49, 49কে দিয়ে -49 হচ্ছে, সেটাকে দিয়ে 48 করতে হবে। তাহলে 48 49কে দিয়ে গেলে 49 1 49, 49 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 48 আসবে। তো সহজেই আমরা করে ফেলবো এটাকে মিডল টার্ম করলে এইটা আসবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এইখান থেকে আমরা দুটো মান পাবো। কি কি মান পাবো? এটা 0 অথবা এটা 0। তো এটা 0 হলে পির মান হবে 7 -7, আর এটা 0 হলে পির মান হবে 1/7। তো দুটো মান আমরা পাচ্ছি, কিন্তু এখানেই শেষ নয়, এক্সের মান বের করতে হবে। তাহলে পির মান যখন -7 হবে তখন এক্সের মান কত হবে, আর পির মান যখন 1/7 হবে এক্সের মান কত হবে। এইরকম বহু অঙ্ক করা হয়েছে, তো এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না। তো এখানে পি এর আগে আমরা পি সমান পেয়েছিলাম কত, -7 এবং 1/7। তো পি যখন -7, ওই একই রকমভাবে আমরা x-3/পির মানটা যেটা ধরেছিলাম সেটা বসালাম, এবার কণাকণি গুণ করলাম, সেখান থেকে এক্সের মানটা বেরোলো -9/4। অন্যভাবে পি যখন 1/7 তখন পির মানটা বসালাম যেটা আমরা ধরেছিলাম, এবারে কোনোখানে গুণ করলাম, সেখান থেকে বাম সাইডে সব নিয়ে গেলাম, ডান সাইডে যেগুলো 0 হলো, এক্সের মান সেখান থেকে বের করলাম 4। তাহলে পির দুটো মান হলো -9/4 আর 4, এটাই হবে উত্তর। নেক্সট অঙ্ক এর আগে হলো তাহলে 2025, 2024, 2023, এরপরে 2022 সালটা আমরা দেখে নেব। 2022 সালে কী ধরনের অঙ্ক ছিল। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্ক কিন্তু প্রায়শই পড়ে থাকে। তো সমাধান করো 1/x প্লাস a প্লাস b প্লাস x ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। তো x যেখানে নট ইকুয়াল টু 0 মাইনাস a প্লাস b। এটা কিন্তু পর্ষদের বইয়ের অঙ্ক, বোর্ডের অঙ্ক, বোর্ডের বইয়ের অঙ্ক, এটা তোমরা দেখে থাকবে। এটা বিভিন্ন প্রায় সব বইতেই আছে এই ধরনের অঙ্ক। কোনো কোনো ক্ষেত্রে এখানে প্লাসের পরিবর্তে মাইনাস থাকতে পারে, তো একই রকমের অঙ্ক। তো এটাকে আমরা কি করব, এক্স যে টার্মটা আছে সেটাকে এটার সঙ্গে নিয়ে চলে আসব, বাকি যে কনস্ট্যান্ট টার্ম এখানে যেগুলো থাকবে সেগুলো আলাদা থাকবে। এইবারে এটাকে সরল করব, সিম্পল সরল, এটা লসাগু করে এটাকে সরল করব, এটাতে এমনি সরল করব। দুটোর ক্ষেত্রে কিন্তু উপরে a প্লাস বি পাচ্ছি, এখানে -a+b, এটা শুধু a+b। তাহলে a+bটা আমরা বোথ সাইড থেকে বাদ দিতে পারি। কীভাবে বাদ দেবো না, বোথ সাইডকে a+b দিয়ে ভাগ করব, কেটে যাবে, উপরে থাকবে -1, আর এটা নিচে যেমন আছে তেমন থাকবে, এটা +1, নিচে যেমন আছে তেমন থাকবে। কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে আমাদের দাঁড়াবে এটা। এক সাইডে নিয়ে আসবো, এক সাইডে নিয়ে এসে এইটা হলো, এক সাইডে নিয়ে আসার পর এবারে আমাদের টার্গেট হচ্ছে কি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দুটোর গুণফল আকারে প্রকাশ, সেখান থেকে এক্সের মান বের করব। তো এখানে এই দুটোকে একসঙ্গে রাখলাম আর এই দুটোকে একসঙ্গে রাখলাম। এই দুটো থেকে আমরা এক্স কমন নিলে x প্লাস a পাচ্ছি, এখান থেকে বি কমন নিলে x প্লাস a পাচ্ছি। আমাদের ব্র্যাকেটের মধ্যে একই চলে আসছে, এই অংশটা কমন নিয়ে নিলাম, বাকিটা পড়ে থাকলো, এইটা হচ্ছে। তাহলে একটা হচ্ছে x প্লাস a আর একটা x প্লাস b। এখান থেকে আমরা এক্সের দুটো মান পাবো। x প্লাস a যখন 0 হবে তখন এক্সের মান পাবো -a, আর x প্লাস b সমান যখন 0 হবে এক্সের মান পাবো -b। তাহলে এটাই হবে আমাদের সমাধান, যে x ইকুয়াল টু -a, y ইকুয়াল টু -b। 2020 সালের অঙ্ক। এরপরে সমাধান করো 1/x - 3 - 1/x + 5 = 1/6। খুবই একেবারে সিম্পল অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু মাঝে মাঝে আসে, একবারে সহজ অঙ্ক। তো এটাতে কি করব, সিম্পল এটাকে লসাগু করব, লসাগু করে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে এখানে x কেটে যাবে, উপরে থাকবে 8 আর নিচে যেটা আছে সেটা থাকলো, আর এটা 1/6। কোনাকুনি গুণ করব, গুণ করে এই 48টাকে বাম সাইডে নিয়ে আসবো, এটা 63 হয়ে যাবে 15 সঙ্গে যোগ হয়ে।
তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63। এবার 63-র উৎপাদক করলে কত হবে? 7 9 63, 7 আর 9 দিয়ে 2 তৈরি করব। তো এটা হলো এখানে এইভাবে 7 আর 9 দিয়ে আমরা 2x তৈরি করলাম। এবারে কমন এই দুটো থেকে x কমন নেওয়া হচ্ছে, এই দুটো থেকে 7 কমন নেওয়া হচ্ছে, -7। তো আমরা ব্র্যাকেটের দুটো একই চলে এসেছে, এটাই আমাদের লক্ষ্য ছিল, ব্র্যাকেটের মধ্যে যেটা আসবে সেটা যেন দুটোর ক্ষেত্রে একই আসে। তো সেটা কমন নিয়ে নিলাম, বাকি যেটা আছে সেটা পড়ে থাকলো। তো এইখান থেকে এক্সের মান হয় এটা 0, না হলে এটা 0 আমরা লিখব। এক্সের মান যখন x + 9 = 0, তখন এক্সের মান হচ্ছে কত? -9। আর x - 7 = যখন 0, তখন এক্সের মান হচ্ছে 7। তাহলে এক্সের দুটো মান পাচ্ছি -9 আর 7, এটাই হবে এর উত্তর। তো এই ক্ষেত্রে একটু ট্রিক্স বলে দিই, এখানে যে উত্তরটা পাবো সেটা সঠিক হচ্ছে কিনা কী করে বুঝবো? না, এই মানটা যেটা আমরা পেলাম সেই মানটা আমরা এক্সের পরিবর্তে বসাবো। এখানে যেহেতু আমরা -9 7 পেয়েছি, এক্সের পরিবর্তে যদি -9 বসাই, এখানে 1 6 আসবে, বাম পক্ষে সমান ডান পক্ষ হবে, এইটা পুরোটা ক্যালকুলেশন করলে 1 6 আসবে। আবার এক্সের জায়গাতে যদি 7 বসাই, এটা ক্যালকুলেশন করলেও 1 6 আসবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখে নেবো, এইভাবে বসিয়ে দেখে নেবো যে এটা মানটা সঠিক হচ্ছে কিনা। তাহলে আমাদের কনফার্ম আমরা বুঝতে পারবো যে অঙ্কটা ঠিক হয়েছে। তো এইটা তখনই সম্ভব যদি অঙ্কের ক্ষেত্রে, যখন পরীক্ষায় তোমরা বসবে, অনেকের ক্ষেত্রে অঙ্কের সময় শর্ট হয়ে যায়। তো মাথায় রাখবে, অঙ্কের পরীক্ষার ক্ষেত্রে সবসময় কি হয়, আমাদের সময়টা ডিস্ট্রিবিউট করতে হয় মার্ক ওয়াইজ, যে 1 নম্বরের জন্য আমরা কতটা সময় দেবো, সেই জন্য 3 নম্বরের প্রশ্নের জন্য কত সময় দেবো, 5 নম্বরের প্রশ্নের জন্য কত সময় নেব, 4 নম্বরের প্রশ্নের জন্য বা 2 নম্বরের প্রশ্নের জন্য কত সময় দেবো, কিংবা 1 নম্বরের প্রশ্ন। তো এইগুলো আমাদের আগে থেকে ভেবে যেতে হবে। সেই জন্য ম্যাক্সিমাম যে 1 নম্বরের প্রশ্নের জন্য 2 মিনিট সময়, 2 নম্বরের প্রশ্নের জন্য 4 মিনিট, 3 নম্বরের ডবল মিনিট সময় আমরা ধরে রেখে সব সময় প্র্যাকটিস করব, এবং ম্যাক্সিমাম তার চেয়ে কম সময় ধরে প্র্যাকটিস করব যতটা সময় বাঁচানো যায়। তো কম সময় ধরে প্র্যাকটিস করতে গিয়ে আবার টেনশানে অনেকে পড়ে যায়। সেই জন্য পরীক্ষার আগে কি করতে হয়, যে এইভাবে কোনো কোশ্চেন সেট ধরে আমাদের টাইম ফিক্সড করে নিজে পরীক্ষা টেস্ট করতে হয় নিজেকে, যাতে করে একটা 3 ঘন্টা 15 মিনিটের জায়গায় আমরা যদি 2.5 ঘন্টা বা 2.5 ঘন্টায় হয়তো নাও হতে পারে, 2 ঘন্টা 45 মিনিটে যদি কমপ্লিট করা যায়, বা 5 মিনিট আগে কমপ্লিট করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আমরা রিভিশন করতে পারি। পরীক্ষা হলে অনেক ভুল আটকে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে অন্তত হাতে 10 মিনিট এক্সট্রা সময় রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই তোমরা ভিডিও দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো এই ধরনের ভিডিও আসতেই থাকবে, এবং আবার নতুন সিরিজও শুরু হবে। তো এরপরে এই চ্যাপ্টারের আরেকটা টপিক যেটা এর পরিবর্তে থাকে, এটা অথবা আরেকটা থাকে, যেটা হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান। এর পরের পর্ব থেকে সমীকরণ গঠন ও সমাধানের অঙ্ক শুরু হবে, ওই একই রকমভাবে বিভিন্ন বই থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের কালেকশন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।